আসসালামু আলাইকুম। বন্ধুরা, কল্পনা করুন এশিয়া কাপের সেমিফাইনাল কিংবা ফাইনাল ম্যাচ চলছে। স্টেডিয়াম ভর্তি দর্শক, চাপের মুহূর্ত। আর মাঠে আফগানিস্তান ব্যাট করতে নেমেছে। সবাই জানে তাদের স্পিন আক্রমণ কতটা ভয়ঙ্কর, কিন্তু প্রশ্ন হচ্ছে ব্যাট হাতে তারা কেমন করবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আফগানিস্তানের ব্যাটিং ইউনিটের শক্তি, দুর্বলতা এবং সম্ভাবনা। শক্তি, এই দলটার তুরুফের তাস রহমানুল্লাহ গুরবাজ। পাওয়ার প্লেতে তিনি একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। প্রথম ওভারেই ছক্কা মেরে তিনি প্রতিপক্ষকে বুঝিয়ে দেন এটা আফগানিস্তানের আসল শক্তি। তার সাথে আছে ইব্রাহিম জাদরান, একেবারে আলাদা ধরনের ব্যাটসম্যান, ধৈর্যশীল ক্লাসিক স্টাইলের। গুরবাজ ঝড় তুললে জাদরান সেই ঝড়কে স্থিরতায় রূপ দেন। এই দলটার মিডল অর্ডারে আছেন মোহাম্মদ নবী এবং আজমাতুল্লাহ ওমরজই। মোহাম্মদ নবী, যিনি শুধু অভিজ্ঞই নন বরং ম্যাচ ফিনিশ করারও সাহস রাখেন। আজমাতুল্লাহ ওমরজইও নিজের দিনে একাই খেলার ফলাফল ঘুরিয়ে দিতে পারেন। সাথে রশিদ খান তো থাকছেনই। রাশিদ খান, যিনি বোলিংয়ের পাশাপাশি শেষের দিকে হার্ড হিটিং ব্যাটিংটাও করতে পারেন। এই ব্যাটিং ইউনিটে অভিজ্ঞতা আর তরুণদের মিশ্রণ আফগানিস্তানকে করে তুলেছে ভয়ঙ্কর দুর্বলতা। কিন্তু গল্পের অন্য দিকটাও আছে। আফগানিস্তানের ব্যাটিং অনেক সময় ভঙ্গুর হয়ে যায়। যদি গুরবাজ দ্রুত আউট হয়ে যান, পুরো লাইন আপ কেঁপে ওঠে। কেউ একদিন ভালো খেললেও পরদিন ব্যর্থ। আর ডেথ ওভারে তাদের সবচেয়ে বড় সমস্যা সিঙ্গেল ডাবল নিতে না পারা। ডট বলে চাপ বাড়িয়ে দেয়, এটা তাদের সবচেয়ে বড় দুর্বলতা। সুযোগ, তবুও সুযোগ অনেক। এশিয়ার উইকেটে স্পিন খেলা কঠিন, আর আফগান ব্যাটাররা স্পিনারদের বিরুদ্ধে সাহসী। যদি গুরবাজ টপ অর্ডারে ঝড় তোলেন আর জাদরান ইনিংস লম্বা করেন, আফগানিস্তান সহজেই 170-80 রান তুলতে পারে। তাহলেই তাদের স্পিন আক্রমণ ম্যাচ জেতাতে পারবে। অর্থাৎ ব্যাটিং যদি কেবল 60% কাজটা করে দেয়, আফগানিস্তানের জেতার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। তবে একটা হুমকি সবসময় ঘোরাফেরা করে, তাদের নির্ভরতা মাত্র 2-3 জনের ওপর। যদি বড় ম্যাচে গুরবাজ জাদরান ব্যর্থ হয়, তাহলে আফগানিস্তানের ব্যাটিং খুব দ্রুত ভেঙে পড়তে পারে। ভারত পাকিস্তানের অভিজ্ঞ বোলাররা জানে কিভাবে এই ব্যাটিংকে থামাতে হয়। সব মিলিয়ে আফগানিস্তানের ব্যাটিং ইউনিট হল অপ্রত্যাশিত ঝড়। একদিন তারা 200 রান তুলতে পারে, আবার আরেকদিন 100 রানেও অল আউট হয়ে যেতে পারে। এশিয়া কাপ 2025-এ তাদের ভাগ্য নির্ভর করছে ব্যাটিং ইউনিট কতটা ধারাবাহিক হতে পারে তার উপর। যদি তারা স্থির থাকে, বিশ্বাস রাখে নিজেদের উপর, তাহলে আফগানিস্তান শুধু প্রতিপক্ষই নয়, টুর্নামেন্টের ডার্ক হর্স। আপনার কাছে কি মনে হয়, এই আফগানিস্তান এশিয়া কাপ 2025-এ কত দূর পর্যন্ত যেতে পারবে? তারা কি সেমিফাইনাল কিংবা ফাইনালে যেতে পারবে, নাকি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে?